এখন কিন্তু ঠান্ডা ওয়েদার, শীতকাল, কিন্তু ভিয়েতনামে বৃষ্টি হচ্ছে। আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে কমপ্লিট। সিম কার্ড আমরা নিয়ে নিয়েছি এখান থেকে। এই যে গাড়ি চলে এসছে, কিন্তু আমাকে হোটেলটা বুকিং করতে আমাদের 1 ঘন্টা লেগে গেছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস বাই ব্লগস। তো চলে এসেছে নতুন ভিডিও নিয়ে। তো টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমার ভিয়েতনাম সিরিজ কিন্তু আজ থেকে শুরু হচ্ছে। তো এইবার কিন্তু আমরা না, এবার আমি যাচ্ছি একা, কারণ ওর কিছু প্রবলেম রয়েছে, মানে কাজে খুব ব্যস্ততা, তাই জন্য ও এবার যেতে পারছে না। এবার আমি একাই যাচ্ছি। আর আমার সাথে যে আমার বন্ধু ছিল সুস্মিত, সেও যাবে, আগে সিরিজে যে ছিল। তো এখন বাজে 6টা, আমাদের ফ্লাইট কিন্তু রাত্রি 10টায়। তো আমরা যাচ্ছি ইন্ডিগোতে। তো আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব ভিসা, ইমিগ্রেশন, হোটেলস, এভরিথিং কিন্তু এই ভিডিওতে থাকবে। ভিডিওটা খুব কিন্তু ইনফরমেটিভ হতে চলেছে। তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখবে। আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে একটা নোটিফিকেশন বেলটা অন করতে হবে। আর আমি তোমার সাথে শেয়ার করব আমার পুরো ভিয়েতনাম সিরিজের এক্সপিরিয়েন্সটা। তো চলো দেরি না করে যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি এয়ারপোর্টে। এই যে আমাকে ছাড়তে এসছে আমার মা, আর এই যে ঋতু ছাড়তে এসছে। আর এই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল, আমাদের আধা ঘন্টা আসতে লেট হয়েছে। তো চলো ভেতরে গিয়ে কথা হচ্ছে আবার। চললাম। তো আমরা বোর্ডিং পাস পেয়ে গেছি, আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে কমপ্লিট। আর ভিসাটা আমি তোমাদের প্রসেসটা বলে দিই। ভিসা কিন্তু আমি ঘরে বসে নিজেই অ্যাপ্লাই করেছিলাম, কোনো জায়গাতে অ্যাপ্লাই করিনি, নিজেই ঘরে বসে ভিসা আমি অ্যাপ্লাই করেছি। আর আমার 3 দিনের মধ্যে ভিসা চলে এসেছে। আর সেটার আমার চার্জ পড়েছে কিন্তু 2100 টাকা। আর তোমরা যদি সেটা বাইরে থেকে কোনো জায়গা থেকে করাতে চাও তাহলে সেটা তোমার চার্জ পড়বে কিন্তু 3500। তো আমি নিজেই ঘরে অ্যাপ্লাই করলাম, কিছুই প্রসেস না। আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওই লিঙ্কে ঢুকে তোমরা ক্লিক করবে। ফটো, পাসপোর্ট স্ক্যান কপি বা নর্মাল ফটো দিলেই হবে। আর কিছু ডিটেলস তোমাদের ফিল আপ করতে হবে, যেন পাসপোর্ট নম্বর, কবে তোমাদের ফ্লাইট, মানে ফ্লাইট জার্নি কবে শুরু হবে, কবে ব্যাক করবে, হোটেল নেম, এইগুলোই কিন্তু তোমাদের ওখানে অ্যাড করতে হবে। আর কিছুই প্রসেস না, দেন প্রসেস করে পে করে দেবে, 2100 টাকা পড়বে। আর তোমাদের 3 দিনের মধ্যে কিন্তু ভিসা ইমেলে চলে আসবে। তো আমরা এবার আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। টাইম হয়ে গেছে ফ্লাইটে, একদম পারফেক্ট টাইম। আমরা বসে পড়েছি, আর সবার আলাদা আলাদা পড়েছে, মানে আমার এক জায়গায় মিডিলে, আর বাদ বাকি সব পিছনে। তো আমার পাশে সিট ফাঁকা ছিল বলে আবার চলে আসলে এখানে, ভালো হলো। নাহলে একা একা আমার ভালো লাগছিল না, মানে কেমন যেন লাগছিল, একা একা যাবো সাপোর্ট করার জন্য। তো 10টা বাজে, এখনই টেক অফ করবে। চলো যাওয়া যাক। তো আমরা কিন্তু এখন চলে এসেছি হ্যানয়, ভিয়েতনামের ক্যাপিটাল হ্যানয়। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ইমিগ্রেশনের দিকে। তো আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে কমপ্লিট। ইমিগ্রেশন কিছুই ছিল না, একদম নর্মাল প্রসেস। গেলাম, পাসপোর্টটা দিলাম, স্ট্যাম্প মারলে ছেড়ে দিলাম। তো আমরা এখন চলে এসেছি এই নিচে লাগেজ কালেক্ট করতে। লাগেজ আমাদের কালেক্ট করা হয়ে গেছে। এবার আমরা একটু যাব, কিছু খাওয়া দাওয়া করবো, কেন সুস্মিত বাড়ি থেকে চিকেন আর রুটি নিয়ে এসেছে, সেটা আমরা এখানে খাবো। খেয়ে দিয়ে দেন এখান থেকে বেরোবো। তো আমরা কিন্তু এখন বেরিয়ে গেছি বাইরে। আর এখান থেকে কিছু কারেন্সি এক্সচেঞ্জ করে দেবো, মানে $100 মতন। দেখবো কত কী রেট দিচ্ছে। তাছাড়া একটা সিম কার্ড আমাদের নিতেই হবে, কেন সিম ছাড়া আমরা কিন্তু গ্র্যাবে কিন্তু আমরা গাড়ি বুক করতে পারবো না। এখানে কিন্তু চলে হচ্ছে গ্র্যাব অ্যাপ, তো তাই জন্য আমাদের সিম কার্ড নিতে হবে। এবার কত কী সিমে রেট দেয় সেটা আমাদের চেক করবে এখন।
এই যে এখানে সব কাউন্টার রয়েছে, কিন্তু এই যে কারেন্সি এক্সচেঞ্জ, সিম কার্ড সব কিন্তু এখানে রয়েছে। তো আমরা দেখি কোন সিমটা নিলে ভালো চলবে। সিম কার্ড আমরা নিয়ে নিয়েছি এখান থেকে। তো সিম কার্ড আমাদের পড়লো হচ্ছে ওই $60 মতন। তো এখান থেকে নিলাম, সেটা হচ্ছে তোমার 10 দিনের থাকবে, আর হচ্ছে পার ডে 3 GB নেট পাবে। তা সেই হিসাব করে আমরা সিমটা দেখলাম কমই, তো আমরা সেই সিমটা নিয়ে নিলাম। কারণ সিমটা না নিলে আমরা এখান থেকে ওই গ্র্যাব, ট্যাক্সি বা ট্যাক্সি কিছু বুক করতে পারতাম না। তো সেই কারণে আমাদের সিমটা নিতে হলো, কেন এখন বাজে হচ্ছে তোমার ভোর 4টে, তো আমাদের হোটেলেও পৌঁছাতে হবে, তো ট্যাক্সি তো বুকিং করতে হবে। সেই কারণে আমরা সিমটা নিয়ে নিলাম, কিন্তু এখান থেকে হয়তো বাইরে সিমের দামটা একটু কম হবে। ঠিক আছে, চলো দেখা যাক। তো আমরা এখান থেকে গাড়ি বুক করে নিয়েছি, তো এখন বাইরে চলে এসেছি, গাড়ি আমাদের আসছে। এখান থেকে আমাদের হ্যানয় ওল্ড কোয়ার্টার যেতে লাগবে হচ্ছে তোমার 43 মিনিট মতন, মানে 28 কিলোমিটার। আর আমাদের পড়ছে হচ্ছে 3 লাখ ডং, মানে ওই তোমার 1000 টাকা মতন। একটু বেশি নিচ্ছে, কেন ভোরবেলা তো, তাই একটু হয়তো বেশি নিচ্ছে, কিন্তু সকালবেলা কিন্তু এখান থেকে তোমার বাস, মিনি ভ্যান এগুলো পাওয়া যায়, সেগুলোতেও তোমাদের ওল্ড কোয়ার্টার যাওয়া যায়। তো চলো ট্যাক্সি আসুক, যাই আমরা। তো এই যে গাড়ি চলে এসছে কিন্তু আমাদের ফরচুনার, এটা করে আমরা এখন যাব। তো আমরা এখন চলে এসেছি হোটেলে, এই যে হোটেল হাও ডং হোটেল। তো এখন আমাদের এখানে হোটেলের বিল হচ্ছে, মানে আমরা 3 দিনের রুম নিয়েছি, তো 3 দিনের ফুল পেমেন্ট করে দিতে হবে। আমাদের পার ডে হোটেল পড়েছে 1600 টাকা করে, মানে 2টো রুম নিয়েছি আমরা, 1600 টাকা করে পার ডে পড়েছে। তো এখন ভোরবেলা কোথাও রুম পাওয়া যাবে না, তো যেখানে আমরা পেয়েছি সেখানে এসেছি। এটা কিন্তু এয়ারপোর্ট থেকে বেশিক্ষণ না, 28 কিলোমিটার মতন। ওল্ড কোয়ার্টার যে মার্কেটটা, ওই মার্কেটের সামনেই। তো এই যে আমাদের এখানে বিল হচ্ছে, আর আমাদের রুম এখান থেকে গিয়ে ওপরে। আর এখানে একটা সমস্যা হচ্ছে, তোমার সাথে কেউ কিন্তু ইংলিশে কথা বলতে পারবে না, তোমাকে কিন্তু অফলাইন গুগল ট্রান্সলেটার ইউজ করতে হবে, যেটা আমরা করছি। কেন এখানে কিন্তু খুবই সমস্যায় পড়বে না। আমরা এই হোটেলটা বুকিং করতে আমাদের 1 ঘন্টা লেগে গেছে, মানে আমরা কি বলছি এরা বুঝতে পারছে না, এরা কি বলছে আমরা বুঝতে পারছি না। মানে এই হোটেলটা খালি 2টো রুম বুকিং করতে আমাদের 1 ঘন্টা সময় লেগে গেছে। তো তারপরে গুগল ট্রান্সলেটার ডাউনলোড করলাম, তারপরে কথা হলো, তারপর এখন কাকা বুঝতে পারলো যে আমরা রুম নিতে এসেছি এখানে দুখানা। হচ্ছে একটা সমস্যা, এটা তোমাদের আসার আগে করে নিয়ে আসার দরকার, খুবই জরুরি। এই যে আমরা বিল পেয়ে গেলাম, এবার আমরা রুমের দিকে যাব। তো এই যে হচ্ছে আমাদের রুম, একদম ছোট। এই যে আমাদের ওয়াশরুম, এটা ছোট কিন্তু পরিষ্কার, আর সাথে টিপ, একটা ফ্রিজ দিয়েছে, আর এই যে হচ্ছে সামনে বেলকনি, একদম রাস্তার পাশে, রোডের ওপর। তো এখন কিন্তু ঠান্ডা ওয়েদার, শীতকাল, কিন্তু ভিয়েতনামে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিটা মনে হচ্ছে নিম্নচাপ, টানা কিন্তু এখানে বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে আমাদের জ্যাকেট পরে হাতে ছাতা নিয়ে কিন্তু আমাদের ঘুরতে হবে। তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই।